যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি এই জেনারেশনের আমরা যারা আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। ইন জেনারেল একটা নর্মাল ছবি তো সাকিব ভাই যখন থাকে সেই ছবিটা যে বাস ক্রিয়েট করে সেটা মানে আমার মনে হয় না যে নর্মালি অন্য কোনো সিনেমাতে এভাবে ক্রিয়েট করতে তুফান যেই ধরনের গল্প, তারপরে নূরে আপনাদের একেবারেই ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফির। তুফান আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই, এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে। আপনাকে বুঝতে হবে যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি এই জেনারেশনের আমরা যারা আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। এই ধরনের অরাতে দেখতে চাই, নট অ্যাটায়ার, এই অরাতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়ান্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা। এটা মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক সত্যি প্রশংসার দাবিদার। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকায়েত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। আর নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে। রাফি ভাইয়ের সাথে তো নূরে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। জাস্ট 8টা বছর লেগে গেছে, এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই। মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম, তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে। বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন ছবিটা দেখেন। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। পড়ানোর সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমাদের জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। সো আজকে আই এম ভেরি এক্সাইটেড, কারণ দুজন বিগ, একজন আমাদের সুপারস্টার শাকিব খান, অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর রাফি। সো এটা একটা বিগ কম্বিনেশন। এই কম্বিনেশনটা আসলে এখনও পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে, একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং প্রাউড। কারণ বাংলা সিনেমাকে, এই সিনেমাটা একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে। সো আই এম ফিলিং সো এক্সাইটেড। আর আসলে আমার মনে হয় ইন্টারভিউটা সিনেমাটা দেখার পরে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। আমার সিনেমার সঙ্গে আমি কম্প্যারিজনে যেতেই চাই না, কারণ দেখুন আমি তো বললামই যে তুফান বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ডেফিনেটলি আমার স্বীকার করতে হবে তুফানের মেকিং, তুফানের বাজেট, তুফানের কাস্টিং, আর ইন জেনারেল একটা নর্মাল ছবি তো সাকিব ভাই যখন থাকে সেই ছবিটা যে বাস ক্রিয়েট করে সেটা মানে আমার মনে হয় না যে নর্মালি অন্য কোনো সিনেমাতে এভাবে ক্রিয়েট করতে পারে। সিনেমা দেখুন, আমি একজন সিনেমা প্রেমী, আমি সিনেমাকে যেমন ভালোবাসি, আমার সিনেমাকে আর এর চেয়েও বেশি ভালোবাসি। রিভেঞ্জের প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা ছিল, তবে কিছু কিছু বিষয় আসলে আমাকে অনেক হার্ট করেছে অ্যাজ এ অ্যাক্টর। আমি সবসময় দেখুন, আমি অ্যাজ এ জুনিয়র আই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট দ্য সিনিয়র্স। আমি কখনোই কারণ আমি নেগেটিভ কথা বলা, কাউকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা আসলে আমার ব্লাডেই নেই, এটা আমি করতে পারি না কখনো। সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় কেবাকার আমি সেটা মেনশন করতে চাই না, এগুলো সিনেমাটার জন্য অনেক নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে, এবং বলতে পারেন অনেকটা অভিমান থেকেই হয়তো বা পরবর্তীতে প্রমোশনে এটা না করাটা একটা রিজন হতে পারে। তুফান নট অনলি ফর সাকিব খান, সাকিব ভাই, even not only for
রায়হান রাফি, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা স্পেশাল ফিল্ম, যেটা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিকে, আমি তো বললাম যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং আমাদের বাংলাদেশি দর্শকরা, সিনেমা প্রেমীরা এই সিনেমাটা দেখার জন্য যতটা উদ্গ্রীব হয়েছে, এটা আসলে মানে আই এম ফিলিং সো প্রাউড। এবং শুধুমাত্র আর্টিস্ট কেন, পুরো বাঙালি সকল সিনেমা প্রেমী এবং যারা সিনেমা প্রেমী না, তারাও এই রায়হান রাফি এবং শাকিব খান এই সিনেমাটা দেখছে। সো দ্যাটস ইট, দ্যাটস এনাফ অ্যাকচুয়ালি, মানে শাকিব খান ইজ এনাফ, রায়হান রাফি ইজ এনাফ।